শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দুতলার ঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখে এসেছি। এবারে নিচের ঘরটা একটু ঝাড়ঝুড় দিয়ে মুছে নেব। আজকে স্নান করেই তারপরে রান্নার কাজে যাব, সেজন্য ঘরের কাজটা আগে মিটিয়ে নিচ্ছি। অন্য দিন কি হয়, আমি রান্নাঘরের কাজটা করে এসে তারপরে ঘরের কাজটা করি, তবে আজকে একটু অন্যরকম করব, কারণ আজকে হচ্ছে একাদশী। তাই একেবারে স্নান করে দুপুরের রান্নাটা বসিয়ে দেব। শ্বশুরমশাই মারা যাবার পর থেকে আমি, শাশুড়ি মা আর আমার হাজবেন্ড তিনজনে আমরা একাদশী করি। আর আমার মেয়ে আর জ্যাঠা শ্বশুর, ওদের জন্য নর্মালি যেমন রান্না হয় তেমনই করব। তো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে স্নান করে যদি আমি রান্নাঘরে যাই, তাহলে এই ঘরের কাজের একটা টেনশন থাকে মাথায়, সেটা আর থাকবে না। আর টাইমের মধ্যে মাম্মামকেও স্নান করিয়ে খাইয়ে দিতে পারবো। তো এখানে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ঘরটাকে ভালো করে মুছে নিলেই কিন্তু মিটে যায়। ওপরের ঘরটা আমি মোটামুটি ঝাড়ঝুড় দিয়ে এসেছি, বেলার দিকে যদি পারি মুছে। একাদশীর দিন আমার রান্নাবান্নার চাপটা একটু কম থাকে, শুধু সবার লাস্টে একটু ভাত করে নেব। আর আমরা যা তরকারি করি সেটাই জ্যাঠা শ্বশুর আর মাম্মামের হয়ে যায়, সেই জন্য ওদের জন্য আর আলাদা করে কোনো তরকারি করি না। ঘর আমার মোছা হয়ে গেছে। এবার জ্যাঠার ঘরটা দিয়ে ডাইনিংটা দিয়ে মুছে নিলেই মিটে যায়। শাশুড়ি মাকে আজকে বলেছি তাড়াতাড়ি স্নান করে নেওয়ার জন্য। তো এখানে আমার ঘর তোর মুছে নেব, তারপরে না আজকে ভাবছি ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দেব যদি সময় পাই। আর এই কটা দিন না একদমই রোদ উঠতে চাইছে না। আজকেও খুব একটা ভালো রোদ উঠেছে তা কিন্তু না, এখনও কিন্তু একটু হালকা হালকা মেঘলা করে আছে। ঘরের কাজ বলো, তারপরে রান্নাঘরের কাজ বলো, সব কিছু একা হাতে ম্যানেজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট, কারণ একা হাতে সব কিছু সামলানো যায় না, সাথে যদি থাকে একটা ছোট্ট বাচ্চা। তো আমি কি করি, আমি যখন সময় পাই তখনই চট করে ঘরের কাজটাকে আগে কমপ্লিট করে নিই, দেন রান্নাঘরের কাজটা কমপ্লিট করি। আর যখন দেখি যে আমার ঘরের কাজগুলো করতে অনেকটাই লেট হয়ে যাবে, তখন কিন্তু আমি চট করে আগে রান্নার পাটটা আগে চুকিয়ে নিই, তারপরে ঘরের কাজগুলোতে হাত লাগাই। দুতলার ঘরে চলে আসলাম। এসে এখানে আমি গাছটা যেখানে রাখি সেখানে রেখে দেব। বাইরে এক ফোঁটাও এখনও রোদ ওঠেনি, জানি না উঠবে কিনা, তবে উঠলে আগে ব্ল্যাঙ্কেটগুলোকে রোদে দেব। আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি এখন মাথাটা আঁচড়িয়ে নেব, তারপরে সিঁদুর পরে রান্নাঘরে চলে যাব। জানেন তো, যে হেয়ার অয়েলটা আমি বানিয়েছিলাম সেটা না খুব উপকারে লেগেছে আমার। চুল ওঠা বন্ধ হয়েছে, সাথে নতুন নতুন হেয়ার সেগুলোও কিন্তু বাড়ছে। তারপরে চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে আস্তে আস্তে শুরু করব রান্না। আর আজকে সকালের ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে নিচ্ছি সুজি, দুধ দিয়ে সুজি বানিয়ে নেব। আর এটাই কিন্তু সকালে সবাই আমরা খেয়ে নেব। তো সবাইকে সুজি দেওয়ার পরে আমি এখানে ডালটাকে বসিয়ে দেবো। আজকে করব ছোলার ডাল আর কুমড়ো আলু সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এটা দিয়েই মাম্মা মা জ্যাঠা শ্বশুরের হয়ে যাবে। আর আমরা পরোটা খাবো আজকে, সেই জন্য পরোটাটা সবার লাস্টে করে নেব। একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কোথায় থাকি। অনেকেরই কোশ্চেন আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। আর একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি গ্রামে থাকি। হ্যাঁ, আমি গ্রামে থাকি। আর একটা দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমরা বাড়িতে কতজন থাকি, মানে আমাদের ফ্যামিলি মেম্বার কতজন। তো রিসেন্ট আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন, তাই আপাতত আমি আর আমার শাশুড়ি মা, হাজবেন্ড, আমার একটা ছোট্ট মেয়ে আর আমার জ্যাঠা শ্বশুর। জ্যাঠা শ্বশুর যেহেতু বিয়ে করেনি, সেই জন্য জ্যাঠা শ্বশুর আমাদের সংসারেই থাকে। তো আমরা এই কজন ফ্যামিলি মেম্বার 5 জন। আর শ্বশুরমশাই রিসেন্ট মারা গেছে, এখনও 1 বছর হয়নি, সেই জন্য আমাদের কাল অসৌচ চলছে। আর অনেকেই বলেছে যে একাদশীর দিন লুচি পরোটা এগুলো খেতে না, তবে আমি বলবো যে আমাদের যেহেতু কাল অসৌচ চলছে, তো এই একাদশীতে মানে অসৌচ একাদশীতে এগুলো খাওয়া যেতেই পারে। স্নান করে যদি রান্না করা যায়, তাহলে রান্নার পরে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তখন আমার যে টুকিটাকি কাজগুলো থাকে আমি সেই সময়টাতে সেরে রাখি।
এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এই যে আলুগুলোকে আগে ফার্স্টে একটু ভেজে নেব, তারপরে কুমড়োটা দেব। কারণ কুমড়োর সাথে আলু দিলে একেবারেই কুমড়োটা ঘেটে যাবে আর আলুগুলো তখন আর সিদ্ধ হতে চাইবে না। সেজন্য আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে কুমড়োর ডাঁটাটা দিয়ে দেবো। কুমড়ো আলুর তরকারিটা এদিকে হোক আর আমি ওই দিকে ডালটা বসিয়ে দেবো। ডালটা তখন সিদ্ধ করে নিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডাল কিন্তু খুব একটা বেশি সিদ্ধ করলে ভালো লাগে না, একটু নরম হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু তেজপাতা। তারপরে একটু আদা দিয়ে দেবো, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো ডালটা। তো ডালটাতে নুন, হলুদ, মিষ্টি এগুলো দিয়ে ভালোভাবে করে নেব। ইমলি টিমলিকে দিতে আসলাম বাঁধাকপির পাতা। ওরা সকাল থেকে কিছু খায়নি, সেজন্য ওদেরকে এই বাঁধাকপির পাতাটা দিতে আসলাম। আমাদের যখন আগে বুবু ছিল তখন ওরাও ঠিক এই ছোট্ট বয়সেই এসেছিল। তারপরে বুবু হঠাৎ মারা যায়। তারপর থেকে ভেবেছিলাম খরগোশ আর পুষবো না। তারপরেও মনে হলো মেয়েটা ছোট, মেয়েটারও একটা সঙ্গী হবে, সেই জন্য আবার ওই ইমলি টিমলিকে আনা। জানেন তো, এদেরকে নিয়ে যত্ন করতে বা এদেরকে নিয়ে সারাদিন থাকতে ভীষণ ভালো লাগে আমার। সেই জন্য বুবু মারা যাবার পরে আবার ইমলি টিমলিকে আনলাম। আমার ওদিকে রান্না হয়ে গেছে, শুধু এবার পরোটাটা করে নিলেই মিটে যায়। তাই রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ভাতের এঁটো যেহেতু ছিল সেজন্য ভাতের এঁটোটাও আমি মুছে নিলাম। আর এখানে আমি রান্নাটাও শেষ করে নিলাম। আর রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোকেও মেজে নিলাম। রান্নার পরে টুকিটাকি বাসন আজকে পড়েছিল, খুব একটা বেশি রান্না হয়নি বলে বাসনটাও আজকে বেশি পড়েনি। আর এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে যাবে। তারপরে গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে পরোটাটা করব। এখন বাজে 1:30 মতন। আর আজকে না সবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। মাম্মামকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা মাম্মামের ডেলি রুটিন জানতে চেয়েছো, অবশ্যই আমি শেয়ার করবো একটা সময় করে। তো এখানে আমার পরোটাগুলো করা হয়ে গেছে, এবার একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। এখানে আমি পরোটা দিলাম, তারপরে দেবো কুমড়ো আলুর তরকারি আর ছোলার ডাল। আমার শ্বশুরমশাই জানেন তো এইরকম খাবার খেতে ভীষণ ভালোবাসতেন, তাই যখনই বাড়িতে এরকম রান্না করি ভীষণভাবে মনে পড়ে বাবার কথা। তো দুপুরবেলা লাঞ্চ করে নিলাম, তারপরে টেবিলটাকেও ভালো করে মুছে নেব। আজকে যেহেতু সকালবেলা টেবিলটা মোছার একদমই টাইম পাইনি, সেজন্য দুপুরে খাওয়ার পরেই ভাবলাম একেবারে টেবিলটাকে মুছে নিয়ে তারপরে ঘরে যাব। মাম্মাম যেহেতু সকালে শুধু দুধ খায়, সেজন্য ওর না একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই 12টার দিকেই ওকে খাইয়ে দিয়েছি। তারপরে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে যেহেতু একাদশী, শাশুড়ি মা কিছু ফল এনেছিলেন। আর এখানে নুনটাও রেখে দিলাম। তারপরে চেয়ারগুলোকে জায়গায় রেখে তারপরে যাব ঘরে। আমি ঘরে গিয়ে না বসলে মাম্মাম আবার উঠে যাবে। রান্নাঘরের জানলাটাও দিয়ে নেব, তারপরে চলে যাব ঘরে। ঘরে গিয়ে মাম্মামের পাশে একটু শোবো। আর বেশ কিছু জামা কাপড় আছে, সেগুলোকেও ভাঁজ করে নেব। এখন বাজে বিকেল 5টা। এখন ঘুম থেকে ওঠার পরে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। অনেকেই জানতে চেয়েছিলেন আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আমি অ্যারোমা ম্যাজিকের একটা হানি ফেস ওয়াশ ইউজ করি, ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্য। আর আমার যেহেতু অয়েলি স্কিন না, সেই জন্য না আমি সবসময় ফেস ওয়াশ করার পরে একটা সিরাম অ্যাপ্লাই করি। আর এই সিরামটা একদমই অয়েল বেস না, খুব ড্রাই করে দেয় মুখটাকে তাড়াতাড়ি। তাই জন্য বলবো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু আরবান বোটানিকের একটা ফেস সিরাম পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। তারপরে চাটা করে নেব। আজকে চায়ের পাতাটা বেশি পড়ে গেছে, সেজন্য চায়ের কালারটা এরকম লাগছে। বিস্কিট দিয়ে চাটা শেষ করব। আর মাম্মাম এখানে দেখবেন লিপস্টিক পরছে। আমি যেহেতু লিপ বাম পরেছিলাম, ও এখানে লিপ বাম পরছে। আর মাম্মামকে না আজকে একটু সাজিয়েও দিয়েছিলাম। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন ব্লগটা এত দূরই, টাটা।